মানুষ যে যেভাবে পারতেছে আমার নাম ব্যবহার করতেছে। কথাগুলো ক্রিক ফ্রেন্সিকে বলেছেন সাকিব আল হাসান। নেপথ্য কারণ দুর্নীতি দমন কমিশনের ২৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এক ঘটনা। ২০ থেকে ৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে নাকি জড়ো হয়ে যান। এরপর তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে লিখিত আবেদন নেয়ার দাবি জানায়। তার বিরুদ্ধে আনে দুর্নীতির অভিযোগ। এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চাপের মুখে অনেকটা বাধ্য হয়েই নাকি সেই অভিযোগ গ্রহণ করে। সাকিবের নামে স্লোগান দিতে দিতে এমন কাজ করায় অনেকেই ভেবে থাকতে পারেন এই কাজে সাকিব আল হাসানের কোনো সম্পৃক্ততা আছে কিনা। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তার সঙ্গেই সরাসরি যোগাযোগ করেছিল ক্রিক ফ্রেন্সি। সাকিব জানিয়েছেন এসবের সঙ্গে নিজের কোনো সংযোগ বা সম্পৃক্ততা তার নেই। বলেছেন অনেকেই ইচ্ছে মতো তার নাম ব্যবহার করে চলেছে। আমি মাত্র সেহরি করে উঠলাম, ঘটনাটা আমার চোখে পড়েছে, তবে আমি জানি না কারা এসব করছে। এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মানুষ যে যেভাবে পারতেছে আমার নাম ব্যবহার করতেছে। ২০২৪ সালের ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাকিব আল হাসান আর দেশে আসতে পারেননি। এমনকি ২০২৪ সালেই সাউথ আফ্রিকা সিরিজ খেলার জন্য দুবাই পর্যন্ত তিনি এসেছিলেন। তবে এরপরে আর বাংলাদেশের বিমান ধরতে পারেননি, কেননা তার ফেরার প্রতিবাদে আন্দোলন হয়েছিল মিরপুরে। সাকিব যেন জাতীয় দলে খেলতে না পারেন বিষয়টা নিজের জায়গা থেকে নিশ্চিত করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। নিজেই তা প্রকাশ করেছিলেন দ্য রমজান শোতে করা এক আলোচনায়। তারও আগে গত বছরের সেপ্টেম্বরে আসিফ নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। বৃহস্পতিবার দুদকে ঘটে যাওয়া ঘটনার পরেও ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। লিখেছেন, সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঠিক কোন ধরনের দুর্নীতি? অথচ এসব ক্ষোভ প্রসূত অভিযোগের ভিত্তিতেই মিডিয়া ট্রায়াল হয়ে গেল গতকাল সারাদিন। সম্প্রতি সাকিব আল হাসানকে দেশে এবং জাতীয় দলে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে। আসছে পাকিস্তান সিরিজেই নাকি সাকিবকে খেলাতে চায় ক্রিকেট বোর্ড। তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর ফাইলও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিসিবি। মূলত সাকিবের বিরুদ্ধে করা মামলাগুলো নিষ্পত্তি করার সহযোগিতা চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। যদিও জানা গেছে এসবের জন্য সাকিব ও বিসিবিকে নিজ উদ্যোগে কাজ করতে হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমে বলেছেন, মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করেই খেলুক সাকিব, এমনটাই তার চাওয়া। নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারলে সাকিব কিংবা মাশরাফি মুর্তজা দুজনকেই আবার মাঠে স্বাগত জানানো হবে বলে নিশ্চিত করেছেন আমিনুল হক। সাকিবকে ফেরানোর কার্যক্রম পালে হাওয়া পেতেই পরিস্থিতি আবারও জটিল হতে শুরু করেছে বইকি। শেষ পর্যন্ত তা কোথায় গিয়ে দাঁড়ায়? সংশ্লিষ্ট কোনো কারণে সাকিবের ফেরা বা এই সংক্রান্ত আলোচনা বাধাপ্রাপ্ত হয়ে যায় কি না, এমন প্রশ্নও কি উঠতে শুরু করেছে ভক্তদের মনে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।